আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের স্টাডি প্ল্যান, আজকে ইংলিশ থেকে পড়ব ভার্ব, গণিত থেকে চতুর্ভুজ, বাংলা ব্যাকরণ থেকে সন্ধি, ভূগোল থেকে পড়ব দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়। আরেকটা অধ্যায় বাকি থাকবে, নেক্সট দিন পড়ব নৈতিকতা। নৈতিকতার সাথে পঞ্চম অধ্যায়টা পড়ব। তো আজকের পড়াশোনা এগুলোই। আজকে ইংলিশ গ্রামার দিয়ে পড়াশোনা শুরু করছি, যেহেতু সকালবেলা মাথা খুবই ফ্রেশ থাকে আর গ্রামার বিষয়টা যেহেতু একটু থিঙ্কিং করার বিষয়। গতকালকে ভার্ব অর্ধেকটার মতো পড়ছিলাম। আজকে ভার্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, জিরান পার্টিসিপল, এই জিনিসটা একটু দেখলাম। তো এখানে জিরান পার্টিসিপল মাস্টার বইয়ে আমার মনে হয় যে খুব ভালো করে জিনিসটা দেওয়া আছে। যদি এটা দুই একবার পড়া যায় তাহলে জিরান পার্টিসিপল সম্পর্কে 95% ধারণা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এখান থেকে অনেকগুলো উদাহরণ, তারপরে কিছু প্র্যাকটিস, এগুলো ভালো করে দেখছি। তারপরে কিছু ভার্বাল নাউন, তারপরে পার্টিসিপাল প্রিপজিশন, এগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ এগুলো থেকেও প্রশ্ন আসে। 41তম এবং 39তম বিসিএসে পার্টিসিপাল প্রিপজিশন থেকেও কিন্তু প্রশ্ন আসছিল। তো ওভারঅল বলা যায় যে এই পার্টটা বেশি গুরুত্বপূর্ণ, ভার্বাল নাউন অথবা জিরান পার্টিসিপাল বা পার্টিসিপাল প্রিপজিশন। এখানে যে কয়েকটা জিনিস দেওয়া আছে, এগুলো যদি খুব ভালো করে পড়া যায় তাহলে আসলে এই চ্যাপ্টার থেকে আর কোনো সমস্যা থাকার কথা না। তো আজকে ইংলিশ গ্রামার মোটামুটি এতটুকুই পড়ছি। বাংলা ব্যাকরণ থেকে আজকে পড়লাম সন্ধি। মূলত এই চ্যাপ্টারকে কোনো পরীক্ষার জন্য বাদ দেওয়ার কোনো স্কোপ নেই। এই চ্যাপ্টার যত ভালো করে পড়া যায় ততই ভালো, কারণ এখান থেকে 1 নাম্বার থাকেই। তো সন্ধির প্রথমে যে বিস্তারিত পড়াগুলো দেওয়া আছে, যে সন্ধির সংজ্ঞা প্লাস কথায় সন্ধি ব্যবহৃত হয় না, এই বিষয়গুলো একটু দেখলাম। তারপরে হচ্ছে স্বরসন্ধি, বিসর্গ সন্ধি, ব্যঞ্জন সন্ধি, মূলত এই 3টা টাইপ। আজকে স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি এই 2টা টাইপ পড়ছি। মূলত এখানে সরাসন্ধির যতগুলো উদাহরণ দেওয়া আছে সবগুলো দেখার পর প্রিভিয়াস কোশ্চেনগুলো প্রত্যেকটাই পড়ছি ধরে ধরে। তারপরে এখানে কিছু জিনিস টিক দেওয়া আছে আগে থেকে, যেগুলোতে একটু ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো আজকে আবার পড়ার সময় দুই একটা জিনিস একটু কনফিউশন মনে হয়েছিল, ওগুলো আবার অ্যাড করছি। তো এখানে দাগ দেওয়াগুলা পরীক্ষার আগে আগে শুধু এইগুলো পড়ার জন্যই মূলত এইভাবে দাগ দিচ্ছি, কারণ পরীক্ষার সময় সবগুলো জিনিস একেবারে পড়া যায় না, পড়তে গেলে আসলে বই শেষ হয় না তখন। তো ব্যঞ্জন সন্ধি মূলত এই জিনিসগুলাই ভালো করে পড়তেছি। এখানে যতগুলা ব্যঞ্জন সন্ধি দেওয়া আছে এইগুলো একটা একটা করে খুব খুব ক্লিয়ারলি জিনিসগুলো দেখার চেষ্টা করতেছি, কারণ ওইখানে পারলে আসলে প্রিভিয়াস প্রশ্নগুলো 90% বা তারও বেশি বা কম এরকম হয়ে যায় আর কি। তো এই জন্য প্রিভিয়াস প্রশ্নগুলো একটা একটা করে ধরে ধরে পড়তেছি, কারণ এখান থেকে 1 নাম্বার থাকে যে কোনো পরীক্ষাতে, বিসিএসেও 1 নাম্বার থাকে এখান থেকে। তারপরে বাকি থাকলো বিসর্গ সন্ধি আর হচ্ছে নিপাতনের সিদ্ধ সন্ধি, এই 2টা আগামীকালকে পড়ব। আজকে জ্যামিতি থেকে পড়লাম চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য। মূলত অল্প অল্প করে জিনিসগুলো পড়তেছি, খুব ভালো করে পড়ার চেষ্টা করতেছি, যেহেতু প্রতিদিনই জিনিসগুলো পড়তেছি এজন্য সময় নিয়ে খুব ভালো করে জিনিসগুলো পড়া যাচ্ছে। তো এখানে যে কয়েকটা টাইপস আছে মোটামুটি সবগুলো টাইপসে দেখে নিছি, আর ম্যাথ করার সময় মূলত এখানকার যা ম্যাথ আছে সবগুলোই পড়তেছি। চ্যাপ্টারটাও একটু ছোটই ছিল বলা যায়, এই জন্য একদিনে শেষ করে নিছি। তো এখন পর্যন্ত রেখাগণ, ত্রিভুজ, চতুর্ভুজ, পিথাগোরাসের উপপাদ্য, বহুভুজ, এই চ্যাপ্টারগুলো হইল। আর বৃত্ত এবং পরিমিতি, এই 2টা চ্যাপ্টার বাকি থাকলো। তো জ্যামিতি অংশে এখানে অ্যানালাইসিস পার্টটায় দেখা যাচ্ছে যে ত্রিভুজ, বৃত্ত, পরিমিতি, এই 3টা চ্যাপ্টার রেগুলার প্রশ্ন আসে। পিথাগোরাসের উপপাদ্য 2বার আসছিল আর বহুভুজ আসছিল 1বার। তো ওভারঅল বলা যায় ত্রিভুজ, বৃত্ত, পরিমিতি যদি ভালো করে জানা থাকে তাহলে তিনের মধ্যে 3 বা 3-এর মধ্যে 2 ইজিলি পাওয়া সম্ভব। তো জ্যামিতির সবগুলো অধ্যায় করতেছি, কারণ বাকি যে যে কয়েকটা চ্যাপ্টার আছে ওগুলো কিন্তু অত বেশি কঠিন না, এই জন্য সবকটা চ্যাপ্টারেই জ্যামিতি থেকে পড়ার চেষ্টা করতেছি, আর বাকি থাকলো 2টা। এরপরে এগুলো আস্তে আস্তে করে নেব। বেসিক ভিউ থেকে ভূগোল পড়তেছি। তো ভূগোলের প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয়, চতুর্থ, এই 4টা অধ্যায় এখন পর্যন্ত পড়া হইলো, পঞ্চম অধ্যায়টা বাকি থাকলো। তো আজকে দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় পড়লাম। দ্বিতীয় থেকে প্রথমে অবশ্যই প্রশ্নগুলো একটু দেখলাম, প্রিভিয়াস যে প্রশ্নগুলো দেওয়া আছে, কারণ প্রশ্নগুলো পড়লেই কিন্তু একটা ধারণা হয়ে যায় যে কোথা থেকে প্রশ্নগুলো আসতেছে,
কী টাইপের প্রশ্নগুলো হচ্ছে, কোন কোন টপিকগুলো থেকে হচ্ছে, তো ওই টপিকগুলোতেই একটু পড়ার চেষ্টা করছি। তো এখানে শিলা এবং খনিজ, এখান থেকে একটা প্রশ্ন আসে, যেমন পাললিক শিলা বা রূপান্তরিত শিলা, এগুলা থেকে প্রশ্ন আসে। তো তারপরে সুনামি থেকে একটা প্রশ্ন আসছিল, আগ্নেয়গিরি, বিভিন্ন নদীর গতি ও অবস্থা, এইগুলো একটু দেখছি। তারপরে নদীর সঞ্চয়জাত ভূমিরূপ, নদীর ক্ষয়জাত ভূমিরূপ, এগুলো একটু দেখার চেষ্টা করছি, কারণ এগুলা গুরুত্বপূর্ণ। কয়েকটি জলপ্রপাত, কিছু জলপ্রপাত দেখলাম। তারপরে এখানে পর্বত, মাউন্টেন যেগুলো আছে, এগুলো একটু দেখার চেষ্টা করছি। তার সাথে প্রিভিয়াস প্রশ্নগুলো বেশি একটু ফোকাস করছি, কারণ পড়াগুলো হয়তো মনে নাও থাকতে পারে, কিন্তু প্রিভিয়াস প্রশ্নগুলো যেন পারি, এই জন্য। তো এই টাইপের কিছু দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো পড়লাম। তারপরে সর্বশেষ হচ্ছে বায়ুমণ্ডল। তো বায়ুমণ্ডল, তারপরে হ্রদ, এগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ ছিল। তো বায়ুমণ্ডলের এখানে একটা ছক দেওয়া আছে, মূলত ওইখান থেকে দেখে এদিকে বিস্তারিত একটু দেখে নিলাম, কারণ ওইখানে অনেক কিছু বলা আছে ছকটার মাঝেই। তো মোটামুটি দ্বিতীয় অধ্যায় এ পর্যন্তই ছিল। তারপরে তৃতীয় অধ্যায়টা শুরু করলাম। প্রথমেই বিগত সালের কোশ্চেনগুলো মোটামুটি ভালো করে দেখলাম, কারণ ভূগোল থেকে 10 নাম্বার, 10-এর মধ্যে যদি 7 থেকে 8 নাম্বারের মধ্যে নেওয়া যায়, তাহলে এটা একটা ভালো নাম্বার। তো প্রথমে বাংলাদেশের ভূপ্রকৃতি, এটা একটু পড়লাম, এটা 9-10-এর বইও দেওয়া আছে এই বিষয়গুলো। তারপরে পাহাড়, তারপরে নদ নদী। মূলত এই জায়গাটা একটু বেশি কঠিন, এখান থেকে প্রশ্ন আসলে পারাটা একটু কঠিন হয়ে যায়, কারণ এখানে শাখা নদী, উপনদী, এই জিনিসগুলো মনে থাকে কম। তো এরকম টাইপের কিছু জিনিস যেগুলো একটু নোট করে রাখতেছি, যে প্রতিটা সাবজেক্টের যেগুলো একটু বেশি বেশি পড়তে হবে, প্লাস কিছুদিন পর পর রিভিশন দেওয়া লাগে, এই টাইপের জিনিসগুলো, কারণ এগুলোতে ভুল হয় প্রচুর। তারপরে আমাজন নদী, বন। তো গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো, এইগুলোই মোটামুটি পড়লাম। তারপরে বেসিক ভিউ থেকে পড়লে আসলে অনেক কিছু দেওয়া আছে, সবগুলো পড়তে গেলে অনেক সময়ও লাগবে, আর সবগুলো থেকে যেহেতু প্রশ্ন আসেও না, তো কিছু জিনিস বাদ দিছি, যেগুলো বাদ দেওয়ার মতো, যেগুলো থেকে দেখছি যে প্রশ্ন তেমন নাই, ওইগুলো থেকে বাদ দিছি। আর যেগুলো থেকে মোটামুটি প্রশ্ন আসছে, কিন্তু ওই টাইপের কোনো জিনিসই বাদ দেওয়া হয়নি। তো এখানে সুন্দরবন, এটা থেকে কিন্তু একটা প্রশ্ন থাকে। তো মোটামুটি দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় এ পর্যন্তই ছিল। তারপরে চতুর্থ অধ্যায়তে পড়া হয়েছে, বাকি থাকলো পঞ্চম অধ্যায়। তো পঞ্চম অধ্যায়টা নেক্সট দিন পরে তারপরে নৈতিকতা ও সুশাসন, এটা শুরু করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।